শুভ মহাশিবরাত্রি। আজকে শিবরাত্রি উপলক্ষে আমি এসেছি পলাশীতে। বেশি চোখে পড়েছে এই গোলাপ গাছটা। গোলাপ ফুলগুলোর যে সাইজগুলো দারুণ। আর এদিকে আমি নানটির সঙ্গে ছবি তুলছি বলে লালুর হলো রাগ। লালু তুই আমার সঙ্গে কথা বলবি না? লালু তোমার রাগ হচ্ছে? শরবত বানাবো এখন আমি শিবরাত্রি যারা উপোস থাকবে তাদের জন্য এটা বানাচ্ছি। আমার জন্য বানাচ্ছিস? জন্য বানাচ্ছি। ভালো করে বানাবি, হ্যাঁ? অবশ্যই, আমি খুব ভালো বানাই। দিয়ে দেবো 2 চামচ চিনি, অল্প সাদা নুন দেবো। এটাকে ভালো করে করে দিয়ে দেবো এই যে ছাতু দেবো মোটা করে বানানোর জন্য, যাতে আমার আর খিদে না পায়। আবার প্রয়োজন হলে পরে আর একটু দেবো। 3 চামচ দিয়ে দিলাম একবার। গলতে থাকো গলতে থাকো গলতে থাকো, ভালো করে বানাবি যেন টেস্টি টেস্টি হয়। আমার হাতে ছাতু শরবত যারা একবার খায় তারা বারবার খেতে চায়। ওরে লাউরি, আমার প্ল্যান আছে রাস্তার ধারে ছাতু শরবত বিক্রি করার। চাকরি বাকরি না পেলে ছাতু স্টল করবি, আমি প্রতিদিন খেতে যাবো এক গ্লাস করে। তখন কিন্তু আমি পয়সা নেবো, ফ্রিতে করে দেবো। কত করে গ্লাস নিবি তুই? প্রথম শুরু করবো ছোট ছোট গ্লাস 10 টাকা করে। এরপর আমি একটুখানি বিট নুন দিয়ে দেবো ফ্লেভারের জন্য, টেস্ট বাড়ানোর জন্য। এটা কাগজি লেবু দিলে বেশি ভালো লাগতো খেতে। যেহেতু উপোস আছে এই যে তৈরি হয়ে গেছে আমার ছাতুর শরবত। করছে নষ্ট করছু, এই তুই জানিস এটা কত হেলদি? এই সুন্দর গ্লাসটাতে ছাতুর শরবতটা সার্ভ করে দেবেন। যদি ভালো না হয় না দেখে সেই স্বাদ, সেই স্বাদ। আর এদিকে মা ভাজছে গরম গরম মাছ, যার গন্ধে আমি নয় আরো একজন এসেছে, এই যে। আর এই ছিল আজকের মেনু। আজকে আমাদের স্পেশাল মেনু ভাত, বেগুন ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, সজনে ফুলের ঝাল, পোস্তর বড়া, পমফ্রেট মাছ ভাজা, মুগের ডাল, চিংড়ির মালাইকারি, আর ইলিশের ঝাল, আর এটা হচ্ছে চাটনি, আর আছে দই। সেটা খাবার শেষে। আমি যে খাবো না তোদের কষ্ট হয় না? খাবো না, কষ্ট হয়। আমাকে ছাড়াই লোকজনরা এই যে ভোজনে বসে গেছে, ভোজন আসনে। আর মা এদিকে এসছে ধনেপাতা তুলতে ঘুগনির জন্য। উনি এখন আমার জন্য বানাচ্ছে ক্যারামেলাইজ টি, স্পেশাল আইটেম, সমাপ্তি সেন স্পেশাল। তুই এটা কোথায় শিখলি? ইউটিউব থেকে। ফুটছে ফুটছে সুন্দর ফুটে গেছে, সুন্দর ফুটে গেছে চা তোর। তুই তো পাক্কা চাওলা হয়ে গেছিস রে। হ্যাঁ, আমি তো দিনের বেলায় ছাতুর দোকান করবো, হ্যাঁ, আর রাত্রেবেলায় মানে সন্ধ্যাবেলায় চায়ের দোকান করবো। ও এতদিন কেন আইডিয়াটা আসেনি তোর মাথায়? করতাম এতদিনই, কিন্তু ওই বৈকুণ্ঠপুরের লোকটা ব্যবসাটা বসে যাবে আমি করলে। ও লোকের কথা কত ভাবিস রে। চলে এসছে আমাদের গরম গরম ক্যারামেলাইজ টি।